আসুন এই রস নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আলোচ্য বিষয় মালিনী বেশে মানভঞ্জন। প্রশ্ন এখানে, যিনি কিনা প্রেমময়, যিনি কিনা করুণাময়, রাধারানী আমার করুণা প্রদান করে, তার কি কখনো মান হতে পারে? হরি বল হরি বল। যিনি কিনা করুণাময়, তার কি কখনো মান বা রাগ আসতে পারে? আসবে না। কিন্তু এসেছিল কখন? শাস্ত্রে লিখলেন, চন্দ্রাবলীর কুঞ্জে যেদিন গিয়েছিল সেদিন হতে রাধারানী আমার শিখেছিল মা। সেদিন হতে রাধারানী শিখেছে মা। শাস্ত্রে লিখলেন চন্দ্রাবলীর কুঞ্জে যেদিন গিয়েছিল সে। বাবা এটা তো স্বাভাবিক। আস্তে আপনারাই বলুন তো মা, আপনাদের স্বামী যদি পর স্ত্রীর কাছে যায়, আপনার কি মান হবে না, রাগ হবে না? অবশ্যই হবে। কিন্তু রাধারানী তো জানতো না যে গোবিন্দ আমার কেন গিয়েছিল। নিজের ইচ্ছা ছিল না। চন্দ্রাবলী নিজের সখী পদ্মার দ্বারাই জোরপূর্বক কুঞ্জের ভিতরে প্রবেশ করিয়েছিলেন। শুধু তাই নয়, গোবিন্দকে সারাটা নিশি মনের মতন করে সাজিয়েছিল। আসল কারণটা রাধারানী জানতো না। এখানেই কথা। গোবিন্দ আমার যেই শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে লয়ে ধেনুচারণ করতে যাচ্ছিলেন, শ্রীমতী রাধারানী দূর থেকে দর্শন করছিলেন গোবিন্দকে। গোবিন্দ আমার রাধারানীকে দেখে নিজের কেশ মানে চুলটাকে স্পর্শ করে ইঙ্গিত করেছিলেন, রাধে তুমি আজ নিশীতে কেশরকুঞ্জ সাজিয়ে রাখো, আজ তোমার আমি মনোবাসনা পূর্ণ করব। তাই বধূর কথা মতন নিশীতে সুন্দর করে বাবা কেশরকুঞ্জ সাজালেন। শুধু তাই নয় গো, সুন্দর করে বিনা সুতার মালা গেঁথেছে, তাম্বুল সাজিয়েছে। প্রশ্ন হলো তাম্বুল মানে কি? হ্যাঁ, একটু মাঝের মধ্যে প্রশ্ন করবো মা, আপনাদের একটু জবাব দিতে হবে, তবে বুঝতে পারবো কারা শুনছে। তাম্বুল মানে কি গো মা? হরি বল হরি বল, আমার মা ঠিক বলেছে। পান সবাই খান তো? হরি বল হরি বল। যারা খেয়েছে তারাই জানে। তা সুন্দর করে পান সাজিয়েছে, বিনা সুতার মালা গেঁথেছে, কুঞ্জ সাজিয়ে রাধারানী করলেন কিনা বাবা কুঞ্জের দ্বারে এক দৃষ্টিতে পথের দিকে তাকিয়ে বসে আছেন, কখন আমার বধূ আসবে। যেই বাবা মধ্যরাত্রি হয়ে গেল, অর্থাৎ মাঝরাত্রি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা রাধারানীর উত্তেজনাটা বেড়ে গেছে। কি ব্যাপার, এখনো বধূ এলো না কেন? সঙ্গে সঙ্গে সখীকে ডেকে বলতে লাগলেন, এই ললিতা, বিশাখা, ওরে সখী, এখনো আমার বধূ এলো না কেন? আমি বধূর লাগিয়া সেজ বিছাইন কাঠিন ফুলের মালা, বধূর লাগিয়া সেজ বিছাইন কাঠিন ফুলের মালা, আমি তাম্বুল সাজানো দীপ জ্বালাইল, মন্দির হইল আমি তাম্বুল সাজানো দীপ জ্বালাইল, মন্দির হইল ওই আমার পরাণ বধূ এলো না গো, আমার পরাণ বধূ এলো না গো, আমার পরাণ বধূ। আরে ও ললিতা, বিশাখা, কই আমার বধূ এখনো এলো না কেন বলতো? ললিতা বলতে লাগলেন, হ্যাঁ রে, বধূ যখন কথা দিয়েছে, কখনো তো কথা বাবা খেলাবা করে না। তিনি যেমন কথা দিয়েছে কথা রেখেছে। ধৈর্য ধর, হয়তো একটু আসতে দেরি করছে, কিন্তু বধূ এসে যাবে। কথা যখন দিয়েছে অবশ্যই আসবে। সান্ত্বনা দিচ্ছে সখীরা রাধারানীকে যে একটু ধৈর্য ধর। মধ্যরাত্রি থেকে যেই বাবা এবারে প্রভাত হতে চলেছে, সূর্য উদিত হবে আর কিছুক্ষণের মধ্যে, রাধারানী আর ধৈর্য সইল না। আপনারা বলুন তো, রাতে কথা দিয়ে যদি বা প্রভাত হয়ে আসে, সূর্য ওঠে, তখন কি আর ভালো লাগবে? রাধারানী আর ধৈর্য সইল না, সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হ্যারে ললিতে, বধূ কি আমার জানে না যে আমি কোন সংসারে বাস করছি? আস্তে
বধূ কি আমার জানে না আমি কোন সংসারে বাস করছি? যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা, কৃষ্ণ বলে কাঁদিতে মানা, যে ঘরে কৃষ্ণ বদন দেখতে মানা, দেখতে মানা, যে ঘরে কৃষ্ণ বলে নয়নে জলে কাঁদিতে মানা, যে ঘরে কৃষ্ণ যে ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে মানা। শাশুড়ি ননদিনী বঞ্চনা সইয়া আহিনু গহন বনে, কত কথা শুনে আমি এই নিশীতে এসেছি বধূর জন্য, আর বধূ আমার এলো না। তোরা যতই বল ধৈর্য সইতে, আমি আর ধৈর্য সইব না। কত আর ধৈর্য সইব? পথের দিকে আর কত চাইব? কত পানে চাইয়া কত না রহিব, কত পানে চাই কত না রহিব, কত প্রবোধিব মোহনে, আমি কত পানে চাই কত না রহিব, কত প্রবুদ্ধ মনে। আরে রস শিরোমণি আসিবে এখন, রস শিরোমণি আসিবে এখন, রস শিরোমণি আসিবে এখন, দ্বিজ চণ্ডী দাস ভনে, আরে রস শিরোমণি আসিবে এখন, নিজ চণ্ডী দাস ভনে। আজ শুভ সখীরা নয় গো, স্বয়ং পদকর্তা দ্বিজ চণ্ডীদাসও বলছে, রাধে আর একটুখানি ধৈর্য ধরে বসো গো রাধে, ধৈর্য ধরে বসো গো রাধে, আরে ধৈর্য ধরে বসো গো রাধে, ধৈর্য ধরে বসো গো আরে রাধে, দেখবি বধূ কতই সাধে, ধৈর্য ধরে বসো গো রাধে, দেখবি বধূ কতই সাধে, ধৈর্য ধরে বসো গো আরে রাধে। দেখবি বধূ কতই সাধে, চরণ ধরে কতই কাঁদে, বধূ কতই সাধে, চরণ ধরে কতই কাঁদে, দেখবি কতই সাধে, ধৈর্য ধরে বসো গো রাধে, ধৈর্য ধরে বসো গো রাধে, ধৈর্য ধরে বসো গো রাধে। সবাই বলছে ধৈর্য ধর, কিন্তু রাধারানী কি আর ধৈর্য মানে গো? রাধারানী আর অস্থির হয়ে বললেন, বলতেই লাগলেন, আমি আর ধৈর্য সইছি না, সইব না। এবারে যে এই কথা বলেছে বাবা, আপনাদের মধ্যেই একজন বলে উঠলেন, ও রাধে, এত ধৈর্য যখন সইছে না তাহলে তুই মান করে বল। রাধারানী খুঁজছে, কে বললো আমাকে? আপনি আপনি মানের কথাটা কে বলে? হরি বল হরি বল, মানের কথা কে বললো গো মা? এতগুলো সখীর মাঝে হঠাৎ করে একজন বলে উঠলেন, এত ধৈর্য যখন সইছে না, মান করে বস। রাধারানী খুঁজছে, কে বলেছে কথাটা? হঠাৎ করে দেখো, দেখি দেখি, হ্যাঁ ওই যো, ও মা, ওখানে কেউ নাই, ওখানে কেউ নাই। রাধারানী দেখছে এতগুলো সখীর মধ্যে একজন দাঁড়িয়ে আছে, কে? নাম হলো বৃন্দা সখী। আরে বৃন্দা সখী কে গো মা? সখী তুলসী, বা আর এক নাম আছে দ্যুতি। মা তুলসীর 3টে নাম আছে, হরি বল হরি বল, আরো নাম আছে নি, তাই বল হরি বল। কথাটা হচ্ছে এতগুলো সখীর মধ্যেই একজনকে বৃন্দা সখী। বলতেই লাগলেন, হ্যাঁ রে সখী তুই কি বললি? বলে, কি কথা বললাম? সোজাই কথা বলেছি, এত ধৈর্য যখন তোর সইছে না তাহলে মান করে বল। রাধারানী বলছে, হ্যাঁ রে, মান আবার কি, খায় না মাথায় দেয়? হ্যাঁ, বলে, হ্যাঁ রে তুই মান জানিস না? বলে, না। বলে, রাজনন্দিনী রাজার মেয়ে, মান তো তোকেই সাজিয়া, তুই মান জানিস না? বলে, না। আচ্ছা বিন্দে, হ্যাঁ রে, মান করলে কি হয় রে? বলে, মান করলে কি হয় জানিস? তবে জেনে নে। বলে, মান করিলে আদর বারে, মান করিলে আদর বাড়ে, ও গো মান করিলে আদর বারে, ঘরে ঘরে মান কেনা মান করিলে আদর বাঁধে, ও গো ঘরে ঘরে মা কেনা করে মান করিলে আদর বাড়ে, ও গো ঘরে ঘরে মান। রাধারানী প্রশ্ন করলেন, এই দাঁড়া, কথাটা কি বলেছে ভালো করে শুনে দেখো। এই ললিতা, বিশাখা, ভালো করে দেখ, শোন কথাটা।
বলে আমি কি বললাম? বলে হ্যাঁ রে, মান করলে আদর বাড়ে নয়, কথাটা মানলাম, কিন্তু ঘরে ঘরে মান কেনা করে তুই কি সবার বাড়িতে ঢুকে দেখেছিস? বলে ঘরে ঘরে মান কেনা করে তুই কি সবার বাড়িতে দেখেছিস? হরি বল হরি বল। মা আপনারা করে? হরি বল। সবার মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে না একটু আধটু করা ভালো, তবে অতিরিক্ত ভালো না। করেন তো মা? বেশিরভাগ কখন হয় জানেন? বাঙালির সব থেকে বড় পূজা ওই যে দুর্গা পুজো আছে, আর কিছুদিন বাকি। দেখবেন এখনকার দিনে তো শহরে এলাকা তো মা, আমাদের গ্রামে গঞ্জে দেখবেন একটু দেখা যায় ওই জলের ঘাটে যখন দেখা হয় পরস্পরই সই জলে আনতে এসেছে, ও সই কেমন আছিস রে, কতদিন পরে দেখা। তা বল এই পুজো তো সামনে এলো, কটা শাড়ি হলো? আপনাদের আছে? বাবা আর বলতে নেই, তাই গরু চিন্তা বেড়ে যায় স্বামী। তা দিদি কটা হলো রে? আমার তো বেশ গুনে গুনে হয়ে গেল 5টা, এখনো বাকি আছে, এখনো অনেকজন দেবে। দাদা হরি বল। এবার যার হয় নাই তাই তো সে শুনে কি বলবে? সে তো আর বলতে পারবে না মুখ ফুটে, সে বলবে হ্যাঁ হয়েছে, আমারও হয়েছে। বলতে পারছে না যে একটাও হয় না, তার কাছে কি আর মনের কথা খুলে বলা যায়? এবার ওইখান থেকে যখন চলে এলো ঘরে, তো শুরু হলো আবার তুমুল যুদ্ধ। স্বামী যখন কাছ থেকে ভিড়বে বাবা দেখবে, তখন মুখের অবস্থা বলবে না। এইখানেই একটা কাজ, মায়েরা বলবে না, করে দেখাবে। ওই যে মায়েদের একটা প্রবাদে কথা আছে না, ওই বুক ফাটে তো নাকি মুখ ফাটে না। হরি বল হরি বল। কিন্তু ওই আমাদের অবস্থাটা কি জানেন বাবা? মুখ ফাটে তো বুক ফাটে। তাই হরি বল যখনই দেখবেন স্বামী ঘরে ঢুকবে, ওই গো অনেক গরম তো, ট্রেনে বাসে ধাক্কা খেয়ে এসেছি, 1 গ্লাস মানে দেবে দেবে না তা নয়, খেতে এসেছি, মুখটা বাবা নিতাই গৌর হরি বল হয়ে যাবে, কোনো কথা নয়। আবার আমার বাবারাও জানে হরি বল, এতদিন ধরে আপনাদেরকে নিয়ে ঘর করছে, তারাও জানে পরিস্থিতি কি, ঘরে কি চলছে, আপনাদের শরীর থেকেও বোঝা গেছে। বাবারাও বুঝতে পারে না বাবা কিছু একটা হয়েছে, কথা বললে হবে না, একটু আদর করে মানাতে হবে। তা ও গো কি হয়েছে এইরকম করছো কেন? বলে ওই পল্টুর মায়ের তো 5টা হলো, আমারটা তো একটাও হলো না। কবে দেবে? বলে দাঁড়াও বাবা, কাজের বোনাসটা পাই তবে না কিনে দেব। এই হচ্ছে কথা, মানে মান করে কিন্তু বাবারা মিটিয়ে দেয়, একদিন হোক 2 দিন হোক। কারণ একটা কথা জানে, ঘরের লক্ষ্মী ইনি যদি রুষ্ট হয়ে যায় তাহলে আমি পুষ্ট হয়ে যাই। হ্যাঁ তা হয়ে যায় বাবা, মান করলে আদর বাড়ে, করবেন অত জন্য 10টা 12টা করে করবেন, অতিরিক্ত করবেন না। কথাটা হচ্ছে রাধারানী এখানেই প্রশ্ন করে বসলেন, হ্যাঁ রে তুই সবার ঘরে ঢুকে দেখেছিস সবাই করে? তখন বৃন্দা সখী বলছে, ও রাধে আমি জানবো না তো কে জানে? হ্যাঁ আরে বাবা, আমি যে প্রতিটা ঘরের আঙিনার মধ্যে বিরাজ করি, প্রতিটা ঘরের উঠোনে আমি থাকি, আমি ঘর সংসারের খবর জানবো তো কে জানবে? আরে আমি জানি ও রাধে, একবারে করেই দেখো ঘরে ঘরে মা, আরে কেনা করে মান করে আদর বলে, আরে ঘরে ঘরে মান কেনা করে মান করিলে আদর বাড়ে। রাধারানী বলছে তাহলে মান করলে আদর বাড়বে? বলে অবশ্যই বাড়বে, একবারে করেই দেখ। সঙ্গে সঙ্গে বৃন্দাসখীর কথা মতন বাবা রাধারানী মান করে বসলেন। এবার এখানেই একটা কথা, মা আপনারা বলুন তো, মান তো অনেক রকমের হয়, যেমন বর্ধমান, বেঈমান, অপমান, বেঈমান, আর একটা কি যেন হয়, হ্যাঁ অভিমান, আবার একটা হয় বলবো কচুমান। হ্যাঁ কচুমান খেয়েছে চুলকায় হরি বল হরি। তা মান তো অনেক রকমের হয়, রাধারানী এখনো বুঝতে পারছে না যে আমি কোন মানটা করে বসে আছি। আস্তে ঠিক এমতো অবস্থায় যেই বাবা ভোরের আলো ফুটে উঠেছে, গোবিন্দ আমার গুটি গুটি পায়ে যখন কুঞ্জের মধ্যে প্রবেশ করবে, দেখে দুপাশে দুদিকে বাবার সখীরা দাঁড়িয়ে আছে, তাদের বিস্ফারিত নয়ন বদন দেখলেই বোঝা যাচ্ছে বাবা ক্রোধে ক্রোধান্বিত। এই মুহূর্তে যদি আমি কোনো কথা বলি, এই মুহূর্তে আমার ওপর ফেটে পড়বে। তাই গোবিন্দ আমার চাতুরানি করলেন, কোনো সখীর সঙ্গে কথা না বলি
সোজা যেখানে রাধারানী বসে আছে এক হাত ঘোমটা দিয়ে, সেখানে গিয়ে রাধারানী যেখানে বসে তার চরণ তলে বসে চরণ দুখানি জড়িয়ে ধরে বলতে লাগলেন, রাধে ও রাধে, তুমি মান করে বসে আছো। আমি তো জানি তুমি মান তো করারই কথা, কেন করবে না বলো? আমি তো কথা দিয়েছি নিশীতে, আর আমি এলাম এই প্রভাতকালে। আমি জানি ভুল করেছি রাধে, আমি কথা দিচ্ছি আমি আর কখনো করব না রাধে। তুমি মানটা ভেঙে দাও, একবার তুমি আমার বদন পানে চাও রাধে। ও রাধে, দেখুন গোবিন্দ আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মালিক, আজ নারীর কাছে নত হয়ে বলছে, রাধে না করো তু অভিমান, ও রাধা রানী না করো তু অভিমান, রাধা রানী না করো তু অভিমান, ও রাধা রানী না করো তু অভিমান, রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী। দেখুন আমাদের জীব শিক্ষার্থী লীলার প্রকাশ ভগবান শিক্ষা দিচ্ছে, বলছে যদি পেতে চাও কিছু আগে হও নিচু, তবে দেখে শুনে নিচু হবে, সব জায়গায় নয়। কথাটা হচ্ছে বলছে আমাদের মানব জীবনে কোথায় নিচু হতে হবে, কোথায় নত হতে হয়, এটা শিখতে হয় আমাদের। সব জায়গায় আমরা পারি না। কথা শাস্ত্রে বললেন, কথা বলবি গুড়ের মতন লেপ্টে রবে গায়ে, স্পষ্ট কথা শক্ত হলে উল্টো কানে ঢায়। আমাদের এই একই মুখে বাবা টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে। আমাদের এই বদন থেকেই বাবা এমন একটা কথা বেরিয়ে যাবে বাবা, অপর মনের বাবা আঘাত লাগবে। আবার আমাদেরই এই মুখের এমন কথা আছে, পাশের জনের বাবা এত ভালো লাগবে সে আমাকে জড়িয়ে ধরবে। তাহলে কথাটা হচ্ছে কোন সময় কিভাবে বলতে হয় এটা ভগবান জানাচ্ছে। কি করে? এই যেমন বাবা এখন উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক হয়ে গেছে, কাজ মিটে গেছে বাবা, চিন্তা হয়ে গেছে। এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য কত যে গান আমাদের পিছিয়ে গেছে। তা যাই হোক, তা হরিবল হরিবল, এই যে পরীক্ষা চলছিল, এক মা আমার, দেখুন বাবা প্রমাণটা কেমন। মা আমার এত প্রচন্ড রোদ্দুরে তার ঘর কর্ম করতে করতে, সংসারের কর্ম করতে করতে হঠাৎ করে মাথাটা ঘুরে গেছে। ঘুরতেই বাবা মনে মনে ভাবছে অনেক পরিশ্রম হয়ে গেছে, শরীরটা কেমন করছে। ঠিক জল তোলার সময় তুলতে পারে নাই, কি করেছে ঘরের মধ্যে পড়ে রইল। মেয়েটা বাবা পরীক্ষা দিয়ে রোদে জলে বাবা এসেছে, এসে যেই বাবা ঘরে এলো, আরে মা এক কাজ কর না, এসেছিস বড় ভালো করেছিস, খুব তাড়াতাড়ি এসেছিস, এক কাজ কর ব্যাগটা রাখ, রেখে ওই বালতি কটা আছে যা একটু বাবা জলটা ভরে দে যা। মেয়েটা মনে মনে ভাবে, দেখেছো মায়ের কাণ্ডটা দেখো, আমি এত চিন্তা নিয়ে পরীক্ষাটা দিয়ে এলাম, এত রোদে পুড়ে এলাম, মা সামান্য একটু বসতেও পর্যন্ত বললো না, একটু জল পর্যন্ত দিল না, সঙ্গে সঙ্গে ঘরে আসতে বাবা কাজ দিয়ে দিল। মেয়েটা কাজ করবে কিন্তু মন থেকে করবে না, মনে মনে কথাগুলো বলবে, কিন্তু সেই মেয়ে আনন্দের সহিত কাজটা করবে যদি একটু পরিবর্তন করা যায়। মেয়েটা যদি ঘরে এসে বলবে, মারে আহা গরম থেকে এসেছিস, আয় আয় পাখার বাতাস করে দে, পাখার বাতাস করে, হ্যাঁ রে মা অনেক তো গরম থেকে এলি, অনেক চিন্তা, আবার পরীক্ষা আছে, তা এক কাজ কর বাবা, আমার না হঠাৎ মাথাটা ঘুরে উঠলো, শরীরটা ভালো যাচ্ছে না, একটু কাজ কর না, একটু রেস্ট নিয়ে জলটা যদি একটু তুলে দিস মা। আমি বলছি মা, গ্যারেন্টি দিচ্ছি সেই মা আনন্দের সহিত সেই মেয়েটা কাজ করবে। একই মুখে দু রকমের কথা আছে বাবা, কড়া কথাও আছে, মিষ্টি কথা আছে। আমাদের মুখে মিষ্টিও আছে, ঝালও আছে, কারণ সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের কথা।
কোথায় কোন সময় কিভাবে বলতে হয়। মনে পড়ে গেল বাবা মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময়, বাবা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন এই জায়গাটা। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলুন তো, আপনারা কি কখনো ছেলেকে অভিশাপ দিতে পারেন? দিতে পারেন না। কিন্তু মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বাবা গান্ধারী অজান্তেই নিজের ছেলের বাবা অভিশাপ চেয়েছিল। কোন সময়? মাত্র দুদিন বাকি কুরুক্ষেত্র যুদ্ধ হতে ভগবান জগৎ চিন্তামণি শ্রীহরি শ্রীকৃষ্ণ চাতুরালি করলেন। 100 জন পুত্রকে সহজে মারা সম্ভব নয়। কি করলেন? সঙ্গে সঙ্গে বাবা ধর্মরাজ যুধিষ্ঠিরকে ডেকে বলতে লাগলেন, যুধিষ্ঠির প্রভু এক কাজ করো তো, তোমাকে যে জায়গায় পাঠাবো সেই জায়গায় তোমাকে নত হয়ে একজনের কাছ থেকে আশীর্বাদ এবং প্রার্থনা চাইতে হবে। নত হয়ে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, আশীর্বাদ নিতে হবে। পারবে কাজটা? বলে প্রভু সে কে? বলে সে আর কেউ নয়, স্বয়ং দুর্যোধনের মা গান্ধারী। ধর্মরাজ মনে মনে ভাবছে, যুধিষ্ঠির প্রভু আমার বলেটা কি? যার সঙ্গে আমি যুদ্ধ করব, যাদের সঙ্গে, আর তার মায়ের কাছে পাঠাচ্ছে। আমি সেখানে যদি নত হতে যাই আর সেখানে যদি গান্ধারী অর্থাৎ সেই মা যদি আমাকে অভিশাপ দিয়ে দেয়, সেটা তো আমি মরে যাব বাবা। কখনো সে তো আর নিজের ছেলের খারাপ চাইবে না। হরি বল হরি বল। ভগবান চাতুরালি করলেন, বলে তুমি যাও না, সেখানে কি শুধু একটু নত হয়ে প্রণামটা করো, তারপর আমি আছি। ভগবান যেহেতু বলেছে, ধর্মরাজ যুধিষ্ঠির যখন গেছে গান্ধারীর কাছে, নয়নে বসন বাঁধা গৃহের মধ্যে প্রবেশ করে বলতে লাগলে, মা ও মা। যেই মা বলে ডেকেছে চিনতে পারলো না। আরে বাবা তুই কে? দুর্যোধন না দুঃশাসন? ও মা আমি তোমার দুর্যোধনও নয়, দুঃশাসনও নয়, তবে আমি এসেছি যুধিষ্ঠির। সঙ্গে সঙ্গে বাবা মুখে আর কথা না। কেন এসেছিস? না আপনার কাছে এসেছি আপনার একটু চরণ ধুলা চাইতে। চরণ ধুলা তার মানেটা কি? মানেটা কিছু না। যেহেতু আপনিও আমার মা, আপনিও আমাকে ভালোবেসেছেন, ছোটবেলায় আপনার কাছেও আমি লালিত পালিত হয়েছি, ভালোবাসা পেয়েছি। আমি তো চাই না, কিন্তু ভগবানের পক্ষে বাবা, ভাগ্যের পক্ষে আমি আমার নিজের ভাইদের সঙ্গেই আমাকে যুদ্ধ করতে হচ্ছে। আমি তো চাই না, কিন্তু যেহেতু করতে হবে, এমন একটা ধর্মযুদ্ধ, তাই গুরুজনদের কাছে আমি আশীর্বাদ চাইতে এসেছি। আপনি কি একটু আশীর্বাদ করবেন না? গান্ধারী বুঝতে পারলো না যে যুধিষ্ঠির কি চাইতে এসেছে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির যেই বাবা গান্ধারীর কাছে এসে তার চরণে গিয়ে প্রণাম জানালো। প্রণাম করতে চরণে হাত স্পর্শ হতে সঙ্গে সঙ্গে গান্ধারী আমার দুটো বাহু প্রসারিত করে বলতে লাগলেন, ওরে বাবা তুই ধর্মরাজ্য সৃষ্টি কর, ধর্মে যেন তোমার জয়ী হয়। এটা স্বাভাবিক মা। দেখবেন আপনার কাছে যদি আমি একটু গিয়ে প্রণাম করি, আপনি কি করবেন? চুপ করে বসে নিশ্চয়ই থাকবেন না, অবশ্যই হাতটা তুলে বলবে বাবা বড় হও। ঠিক তেমনি অভ্যাসের বসে গান্ধারী অজান্তে নিজেরই পুত্রের সর্বনাশ চেয়ে বসে। ধর্মে তোমার জয়ী হয়। এবার প্রশ্ন হলো আপনারা, অধর্মের মধ্যে কারা আছে? দুর্যোধন। ধর্মের মধ্যে কারা আছে? পঞ্চপাণ্ডব। নিতাই গৌর হরি বল। এই জন্য বলছে যদি হও নিচু তবে পাবে কিছু না কিছু। তাই এখানে নিচু হয়ে বলছে, ওগো রাধে তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভোলাচ্ছে রাধা রাধা। তাহলে আপনারা যেখানে বসে আছেন একটু হবে? আসুন, কেউ বসে না থেকে আমরাও সবাই মিলে একটু দুটি বাহু প্রসারিত করে একটু কিশোরী, একটু রাধারানীর নাম করে আমরা সবাই একটু তার মানটা ভাঙাই, যদি তাড়াতাড়ি মানটা ভেঙে দেয়। আসুন সবাই মিলে বলবো, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। আসুন সবাই মিলে বলবো, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए,
किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই হাতে করো তৈরি, সবাই মিলে। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है हो, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, ओ जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। আস্তে হিন্দি ভাষা তো একটু ভেঙে দিই যদি বাবা বুঝতে না পারেন। বলছে জবে গিরতে হুয়ে মেনে তেরা নাম লিয়া হে। আমরা যদি পথে যেতে যেতে হঠাৎ হোঁচট খাই কার নাম করি? কার নাম করি গো মা? পথে যেতে যেতে বলো বাবা মায়ের নাম করি, বলি মা গো, বাবা গো, কিন্তু তার নাম হয়? হ্যাঁ, এই জন্য যখন দীক্ষাগুরু দীক্ষা দেয় বাবা, কর্ণকুহরে যখন বীজ মন্ত্র নাম দেয়, ভগবান গুরুদেব আমার বলে ওরে এই যে নাম দিলাম এবার প্রত্যেক দিন অভ্যাস করতে থাকো, জপতে থাকো। কেন? জপিতে জপিতে সাজিতে সাজিতে যদি তুমি তাকে পেতে পারো। অভ্যাস ছোটবেলা থেকে যেমন মা বাবা শিখিয়ে দেয় মা বলা, মা বলো মা বলো বাবা বলো, ঠিক তেমনি প্রতিটা পিতা মাতাকে বলছে সন্তান যখন বড় হয় অবশ্যই তাকে এইভাবে অভ্যাস করা। যেদিন অভ্যাস করাতে করাতে হোঁচট খেলে বাবা নয় মায়ের নয়, যখন সঙ্গে সঙ্গে বাবা ভগবানের নাম হবে তখনই বুঝে যাবে ভগবান তোমায় কৃপা করেছে। যখন তার নাম উচ্চারণ হবে জয় রাধে সবাই মিলে, তাই বলছে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, वो तब गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। किशोरी कुछ। আচ্ছা একটু সবাই মিলে আপনাদের জন্য সহজ করে দিলাম, একটু সবাই মিলে উচ্চ স্বরে বলবেন যাতে মাইকে আসে। সবাই মিলে বলবে বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 বলো রাধে। মনে হয় দুপুরের সেবাটা ভালো হয়নি, হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে। মানে হজম হয়ে গেছে নাকি? হরি ওমা আর একটু জোরে বলতে হবে, এত জোরে বলবেন যারা আগামীকাল যখন কাজে বেরোবে বাবা তাড়াতাড়ি করে রেস্ট নিতে হবে, পরিশ্রম হয়ে গেছে, মশারি খাটিয়ে যারা এখন থেকেই বাবা ঘুমিয়ে পড়েছে এত জোরে বলবেন যাতে এই মাইক এত জোরে আওয়াজ হয়, যারা মশারি খাটিয়ে ঘুমাচ্ছে এই মশারি যেন বগলে তারাও যেন আসে ভাবে হচ্ছেটা কি এখানে। নিতাই গৌর হরি বলে একটু জোরে উচ্চ স্বরে রাধে 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 রাধে